আমার আড়ালে আমার আবডালে অঞ্জলি দাহ পলে পলে। আমার আড়ালে আমার আবডালে অঞ্জলি দাহ পলে পলে। মা ওগো মা ওগো মা ওগো মা মা ওগো মা ওগো মা ওগো মা। প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের মুডটা সকাল সকাল খারাপ করে দেওয়ার জন্য, কিন্তু এতটা আত্মবিশ্বাস কোথা থেকে আসে এটাই সব থেকে বড় রহস্য। আমাদের মধ্যে তো এতটা আত্মবিশ্বাস নেই, যদি থাকতো অনেক উপরে উঠতে পারতাম, অনেক দূরে পৌঁছে যেতে পারতাম, এই মিল্কি ওয়ে গ্যালাক্সি ছেড়ে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সিতে পৌঁছে যেতে পারতাম। দুর্ভাগ্য আমাদের এতটা আত্মবিশ্বাস নেই, যদি থাকতো এরকম ছবি আঁকতে পারতাম, এরকম গান গাইতে পারতাম, এত প্রতিভার মালিক হতে পারতাম, কিন্তু দুর্ভাগ্য সবার এরকম ভাগ্য থাকে না, সবাই এতটা প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করে না, এতটা আত্মবিশ্বাস সবার মধ্যে থাকে না। সত্যি আমার মাঝে মাঝে মনে হয় উনি কি ওনার নিজের গানগুলো শোনেন না? গানটা করার পরে তো শোনা উচিত যে আমি কি গান গাইলাম, আমার গানটা আমার কতটা ভালো লাগছে, আমার কাছে কতটা সঠিক মনে হচ্ছে, কতটা সঠিকভাবে আমি গাইতে পারলাম। এটা তো অবশ্যই বড় বড় যারা গায়ক রয়েছেন তারাও আমি যতদূর জানি গান গাওয়ার পরে নিশ্চয়ই নিজের গান শোনেন, কোথায় ঠিক কোথায় ভুল এগুলো বোঝার চেষ্টা করেন, কিভাবে আরো বেটার গাওয়া যায় সেটা সবাই চেষ্টা করেন, কিন্তু উনি কি শোনেন না? আর সব থেকে অদ্ভুত ব্যাপার, যারা এই গান শোনার পরে হাততালি দিচ্ছে তাদেরকে সত্যি সেলুট, আপনারা সত্যি মহান, আপনাদের তুলনা হয় না। আপনাদের মতো মানুষগুলো বেঁচে আছে বলেই আজকে বাংলা এইভাবে এগিয়ে যাচ্ছে, সামনের দিকে নয় পেছনের দিকে, ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। এর পেছনে আপনাদের মতো এই মানুষগুলোর অবদান অনেক। এই যে আপনারা যারা সবকিছু দেখেও সবকিছু বুঝেও হাততালি দিচ্ছেন রাজাকে খুশি করার জন্য, যেরকম উলঙ্গ রাজার প্রজারা রাজাকে বাহবা দিত, রাজাকে উলঙ্গ দেখার পরেও হাততালি দিত, কেউ ভয়ে কেউ নিজেদের ক্ষুদ্র স্বার্থ পূরণের জন্য রাজার প্রশংসা করত, সেরকমই উলঙ্গ রাজার প্রজা আপনারা হাততালি দিচ্ছেন বলেই হয়তো এতটা উৎসাহ পান। গতকালকে উনি বললেন যে এই রাজ্যে কোনো ঘটনা ঘটলে সবাই প্রতিবাদ করতে নেমে পড়ছে, কিন্তু এরকম ঘটনা যখন অন্যান্য রাজ্যে ঘটছে তখন কেউ প্রতিবাদ করছে না। দু একটা ঘটনা কখনো কখনো ঘটে গেলে বাংলায় চিৎকার চেঁচামেচি হাহাকার বেশি হয়, করা উচিত, অধিকার আছে, কিন্তু অন্য জায়গায় যখন ঘটনাগুলো ঘটে তখন মুখে সব লুকো প্লাস্টার দিয়ে থাকে। আমরা তো এই রাজ্যের নাগরিক নাকি? আমরা এই রাজ্যের সরকারকে নির্বাচিত করেছি, এই রাজ্যের সরকারটা আমাদের ভোটে নির্বাচিত হয়েছে। আমরা উত্তরপ্রদেশের সরকারকে ভোট দিয়ে নির্বাচিত করিনি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করিনি, মধ্যপ্রদেশের সরকারকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করিনি, আসামের সরকারকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করিনি, সেই রাজ্যের যারা নাগরিক রয়েছেন, ভোটার রয়েছেন, তারা নির্বাচিত করেছেন। সেই রাজ্যগুলোতে যদি কোনো ঘটনা ঘটে সেখানকার নাগরিকরা বুঝবেন, যারা ভোটার রয়েছেন, যারা সেই সরকারকে নির্বাচিত করেছেন, তারা অবশ্যই প্রতিবাদ করবেন। যদি উত্তরপ্রদেশে কোনো ঘটনা ঘটে, মধ্যপ্রদেশে বা আসামে বা বিহারে বা ত্রিপুরাতে কোনো ঘটনা ঘটে, তাহলে সেই রাজ্যের নাগরিকরা অবশ্যই প্রতিবাদ করবেন, তাদের অধিকার রয়েছে, তার কারণ তারা সরকারটাকে নির্বাচিত করেছে। আর পুলিশ প্রশাসন রাজ্য সরকারের হাতে, কেন্দ্র সরকারের হাতে না। পুলিশ প্রশাসনকে কেন্দ্র সরকার নিয়ন্ত্রণ করছে না, এই রাজ্যের সরকার নিয়ন্ত্রণ করছে। রাজ্য সরকারের হাতে থাকে পুলিশ প্রশাসন, আপনি পুলিশ মন্ত্রী, তাহলে এই রাজ্যে কোনো ঘটনা ঘটলে আমরা তো প্রতিবাদ করবই। আপনি যতই আমাদেরকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করুন না কেন, আপনার পুলিশ লেলিয়ে দেওয়ার চেষ্টা করুন না কেন, কোনো লাভ হবে না। শফিকুল ইসলামের সাথে যেগুলো করছেন, প্রিয় বন্ধু মিডিয়ার সঙ্গে যেগুলো করছেন, সন্ময় ব্যানার্জির সঙ্গে যেগুলো করছেন, এগুলো করে কোনো লাভ হয়েছে? এদের কারো মুখ বন্ধ করতে পেরেছেন? আপনার পুলিশ তো মিথ্যে মামলা দিয়ে যাচ্ছে, সবকিছুকেই আপনি ফেক বলে দিচ্ছেন। আপনার বিরুদ্ধে কোনো কথা বললে, আপনার দলের বিরুদ্ধে, আপনার সরকারের বিরুদ্ধে কোনো কথা বললেই সেটা ফেক নিউজ। আপনার পুলিশ একটা মামলা ঠুকে দিচ্ছে, কিন্তু হাইকোর্টে গিয়ে, আদালতে গিয়ে সেই পুলিশকে তো চড় খেতে হচ্ছে। আর আমি পুলিশকে পরিষ্কার বলছি, বাংলা পুলিশ, কলকাতা পুলিশ সহ
যে মেয়েরা এই অপরাধীদের ধরে দিতে পারবে, ক্রাইমটাকে আইডেন্টিফাই করবে ফার্স্ট, ফেক লিখে পুলিশের কাছে পাঠাবে, তাদের জন্য 100টা পুরস্কার থাকবে এবং তারা চাকরিও পাবে দরকার হলে। এই সাইবার ক্রাইম এদের দিয়ে করাবেন, এরাই করে, এরা রাধে, এরা চুলো বাঁধে। আমাদেরকে পুলিশের ভয় দেখাবেন না। আপনার পুলিশকে আমরা ভয় করি না, আমরা কোনো অপরাধী নই, আমরা কোনো ক্রিমিনাল নই যে আপনার পুলিশকে ভয় করব, পুলিশের নাম শুনে লুকিয়ে পড়ব। আমরা মেরুদণ্ড সোজা করে চলি, শিরদাঁড়া সোজা করে চলি, শিরদাঁড়া বিক্রি করিনি কারো কাছে, কোনো রাজনৈতিক দলের কাছে শিরদাঁড়া বিক্রি করিনি। তাই সত্য কথা গলা উঁচু করে বলার সাহস আছে। পুলিশকে আমরা ভয় পাই না। কি করবে আপনার পুলিশ? আমি যদি সত্যের পথে চলি, আমি যদি সত্য কথা বলি, পুলিশ আমার কি করবে? প্রমাণ করুন ক্ষমতা থাকলে আজ পর্যন্ত কোনটা অপপ্রচার করেছি, কোনটা মিথ্যে বলেছি, কোনটা গুজব রটিয়েছি, কোনটা ফেক নিউজ ছড়িয়েছি। যেটা বলি যাচাই করে বাছাই করে বলি। আমরা চাল চুরি করিনি, আমরা চাকরি চুরি করিনি, আমরা দুর্নীতি করিনি যে পুলিশকে ভয় পাবো, সিবিআই কে ভয় পাবো, ইডি কে ভয় পাবো। আমাদেরকে সব পুলিশের ভয় দেখাবেন না। ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।